হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে সবাই বুঝে গিয়েছেন আজকে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ দর্শক, আমরা এখন Vivo Y29 এর রিভিউ করব এবং এটার পারফরম্যান্স সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা কথা বলবো এই ফোনের স্পেশাল কিছু কনফিগারেশন নিয়ে। এই ফোনের স্পেশাল কনফিগারেশন নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে আমাদের চলে যেতে হবে এই ফোনের ব্যাটারিতে, কারণ এই ফোনের ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6500 mAh এর একটি ভিক ব্যাটারি। 6500 mAh এর ব্যাটারি থাকার কারণে যারা চার্জিং সমস্যায় ভোগেন তাদের সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ফোনে একবার চার্জ দিলে আপনারা 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন। আর একটা মজার বিষয় হলো এই ফোনটিতে আপনারা খুব ফাস্ট চার্জ করতে পারবেন, কারণ এই ফোনটিতে 44 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। এই ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যার ছবির কোয়ালিটি মোটামুটি খারাপ না, চলার মতো, তবে এর জুম ইন জুম আউটটা খুব ভালো ছিল। এবং মিড বাজেটের মধ্যে যারা একটি ভালো মানের গেমিং পারফরমেন্সের ফোন খুঁজতেছেন তাদের জন্য থাকছে কলকাম স্ন্যাপড্রাগনের 685 এর একটি দুর্দান্ত গেমিং প্রসেসর, যার কারণে যারা টুকটাক গেমিং করেন তাদের জন্য আশা করছি পারফরমেন্স কোয়ালিটি খুব একটা খারাপ হবে না, মোটামুটি ইউজ করতে পারবেন আশা করছি। এই ফোনের ডিসপ্লে হিসাবে রয়েছে IPS LCD ডিসপ্লে। এই ফোনটিতে আপনারা আরো পাবেন 120 হার্টজ এর রিফ্রেশ রেট, সাথে থাকছে HD প্লাস ভিডিও দেখার সুবিধা। তবে দুঃখের বিষয় হলো যারা ফুল HD প্লাস ভিডিও দেখতে পছন্দ করেন কিংবা 4K 2K ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি হলো খুবই দুঃখজনক, কারণ এই ফোনটিতে ফুল HD প্লাস ভিডিও দেখা যাবে না, শুধু HD প্লাস। 1080-তে ভিডিও দেখা সম্ভব নয়, 720 রেগুলেশন আপনারা ভিডিও দেখতে পারবেন। এই জায়গাটাতে আমার একটু অবজেকশন ছিল, আমার কাছে মনে হয় ভিভো কোম্পানি এই জায়গাটাতে খুবই কিপটামি করেছে। এখানে ভিভো কোম্পানি একটু রেগুলেশন বাড়াই দিলে সবচেয়ে ভালো হতো আমার কাছে মনে হয়। তবে আনন্দের বিষয় হলো এই ফোনটিতে ইউজ করা হয়েছে IP64 এবং অ্যান্টি ড্রপ ডিজাইন, যার কারণে এই ফোনটি হাতের থেকে পড়ে গেলে তেমন কোনো সমস্যা হবে না এবং ঝিরি বৃষ্টির পানিতে তেমন কোনো পানি ঢোকার সম্ভাবনা নেই। আর একটি মজার বিষয় হলো আমরা ভিভোর এর আগে ম্যাক্সিমাম ফোনগুলো দেখেছি অ্যান্ড্রয়েড ভার্সন থাকে অ্যান্ড্রয়েড 14, বাট আমরা এই ফোনটিতে পাবো অ্যান্ড্রয়েড 15, যার কারণে আমরা ভার্সন কোয়ালিটি একটু হলেও আপডেট পাবো। এই ফোনটি বাজারে 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যেমন 6GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 256GB স্টোরেজ। 3টি ভেরিয়েন্টে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাইস তো 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেমন 6GB র্যাম 128GB স্টোরেজের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা এবং 8GB র্যাম 128GB রোম এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 21,999 টাকা এবং 8GB র্যাম 256GB স্টোরেজের প্রাইস রাখা হয়েছে 23,999 টাকা। এত পাওয়ারফুল কনফিগারেশন দেওয়ার পরেও এই ফোনের প্রাইস আমার কাছে মনে হয় না খুব বেশি রাখা হয়েছে। প্রাইস সবকিছুই ঠিক আছে, তবে এই ফোনটির ভিডিও রেগুলেশনটা আরেকটু বাড়ানো গেলে মনে হয় ভালো হইতো। যাই হোক, একটা ফোনের 100% কোনো দিকে হয় না, একটা দিকে কম আর বেশি হবে, এটাই স্বাভাবিক। এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলগুলোর সাথে থাকবেন, আমাদের ভুল ত্রুটিগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন এবং আমরা কোন টপিক নিয়ে ভিডিও করব সেই টপিকগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।